হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের আন্ডারে পাবমেট যেটি হয় তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তাদের একাডেমিক সেশন 2024-25 প্রতি বছরে তাই করে। ভেরিয়াস পোস্ট গ্রাজুয়েট এমএ এবং এমএসসি তারা কিন্তু WBJE এর মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করে। দেন তারা এন্ট্রান্স নেয় এবং এন্ট্রান্সের পরে মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং করে তারা কিন্তু এক্সাম নেয়, এই অ্যাডমিশন, সরি। তারপরে কিন্তু তারা টেন্টেটিভ যে ডেট আছে এক্সামিনেশনের সেই ডেট এক্সাম হয় এবং তারপরে অনলাইন যেটি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে বছরে 12/4/2024 থেকে 7/5/2024। এছাড়াও ইনফরমেশন বুলেটিন আছে, দেখতে পাচ্ছেন এখানে, চাইলে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন অথবা আমাদের ইনফরমেশন বুলেটিনের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা ছোট করে শুধু আপনার টাইম টেবিলটি নিয়ে আলোচনা করব। অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে, যারা এমএ এমএসসি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারে করতে চান তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। চলুন সরাসরি আমরা আজকে আপনাদেরকে পাবমেটের টাইম টেবিলটা একটু দেখিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হবে। ফার্স্ট অফ অল বলে রাখি, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। 12/4/2024 থেকে চলবে 7/5/2024। অনলাইন কারেকশন হবে 9/5/2024 থেকে 10/5/2024, দুদিন কিন্তু হবে। এবারে সে পাবলিকেশন অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডেবল 18/7/2024 থেকে 28/7/2024, প্রায় 10 দিন মতন কিন্তু আপনি হাতে সময় পাবেন। এবং এক্সাম হবে কিন্তু 28/7/2024 সানডেতে 11টা থেকে 12:30 পর্যন্ত। ঠিক আছে, এটি কিন্তু আছে টেন্টেটিভ হিসাবে। এবং যদি এক্সট্রা অর্ডিনারি কোনো রকম প্রবলেম না হয়, বিশেষ কিছু, তো কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। পাবলিকেশন অফ রেজাল্ট, কবে রেজাল্ট পাবলিশ হবে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাই হোক, এটা ছিল টাইম টেবিল এবং অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন কোথা থেকে আবেদন করবেন। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডস, সরাসরি এখানে আসবেন। এখানে আসার পরে যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে সিং ইন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করবেন, সাইন ইন করবেন। কিন্তু নিউ ক্যান্ডিডেটদের জন্য এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে আপনার নাম, ডিটেলস, যাবতীয় তথ্য দেবেন। দেওয়ার পরে কিন্তু সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন পুরোটা পড়ে নেবেন, কিভাবে আছে না আছে, কিভাবে ফিল আপ করতে হবে। আই অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করার পরে কিন্তু যে কথাটি আমি বলছিলাম, রেজিস্ট্রেশন ফর্ম তার ফিল আপ করতে হবে আপনার পার্সোনাল ডিটেল দিয়ে। ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি পার্সোনাল, ঠিক আছে, সেগুলো যেন অ্যাক্টিভ হয় এবং এখানে এগুলো দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। দেন তারপরে কিন্তু আপনার একাডেমিক্স আছে এবং যাবতীয় তথ্য দিয়ে ভরতে হবে এবং সাবমিট করলে পরে, পেমেন্ট করার পরে সাবমিট করলে আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, টাটা, বাই বাই।